আর মাত্র কিছুদিন পর পবিত্র ঈদ উল আজহা। সামর্থ্যবান মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন কোরবানির জন্য। অনেকে ইতিমধ্যে পশু কিনে ফেলেছেন, কেউ বা কিনবেন খুব শিগগিরই। কিন্তু পশু কেনার পর কি শুধু অপেক্ষা করলেই হবে? না, সঠিক যত্ন না নিলে আপনার কোরবানির পশুটি অসুস্থ হয়ে পড়তে পারে। চলুন দেখে নিই ঈদের আগ পর্যন্ত কেমনভাবে যত্ন নেবেন আপনার কোরবানি পশুর। হাট থেকে আনা পশু অনেক দূর থেকে আসে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, ক্লান্ত হয়ে পড়ে। তাই বাসায় এনে তাকে বিশ্রাম দিন, খোলা জায়গায় রাখুন যাতে বসতে পারে। সাথে দিন পর্যাপ্ত পানি আর খাবার। পশুকে গোসল করান প্রথম দিন অবশ্যই, পরেও প্রতিদিন হলে ভালো। প্রয়োজনে হালকা সাবান বা পশু ব্যবহারের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। পা ও খুর পরিষ্কার করুন জীবাণুনাশক দিয়ে, এতে পশুর স্বাস্থ্য ভালো থাকবে, চামড়াও ভালো মানের হবে। পশুকে রাখার জায়গা যেন শুকনো, পরিষ্কার ও নিরাপদ হয়। ভেজা স্যাঁতসেঁতে জায়গা একদমই নয়। মশা থেকে বাঁচাতে রাতে মশারি বা কয়েল ব্যবহার করুন, তবে সতর্ক থাকুন আগুন নিয়ে। মলমূত্র নিয়মিত পরিষ্কার করুন। গরু ও ছাগল থাকলে আলাদা জায়গায় রাখাই ভালো। অনেক সময় নতুন পরিবেশে গরু বা ছাগল খেতে চায় না। অল্প অল্প করে ভাতের মার, খড়, ঘাস, গমের ভুসি, খৈল ও চালের গুঁড়া দিয়ে খাওয়ানোর অভ্যাস করুন। ছাগলের জন্য ভাত, কাঁঠালের পাতা, গম ভাঙা ভালো। আজকাল বাজারে পাওয়া যাচ্ছে রেডি ফিড। ভালো কোম্পানির ফিড ওজন অনুযায়ী খাওয়ানো যেতে পারে। বাসি বা পচা খাবার একদমই নয়। পশু অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখান। ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিন। কেনার সময় ভালোভাবে দেখে কিনুন। সন্দেহ হলে অভিজ্ঞ কাউকে নিয়ে যান। বাসায় আনার সময় পশুকে টানা হেঁচড়া করবেন না, এতে পশু আতঙ্কিত হয়ে পড়তে পারে। পশুকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। লাঠি মারা, শিং ধরা, টানাটানি এসব কাজ অমানবিক। পশুর সামনে ছুরি দেখানো, চিৎকার করা, বাজি ফাটানো এড়িয়ে চলুন। যতটা সম্ভব শান্ত পরিবেশে ভালো ব্যবহার করুন। কোরবানি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আমানত। আল্লাহর নামে উৎসর্গ করার আগে প্রতিটি পশুর প্রতি দায়িত্বশীল হন। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।